নমস্কার। স্কাই 18 বাংলার বিশেষ অনুষ্ঠান সানডে স্পেশাল। এই সানডে স্পেশাল বিশেষ অনুষ্ঠানে এই স্কুলের ছাত্রছাত্রীদের সকলকে আমরা স্বাগত জানাই এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমরা স্বাগত জানাই। আমরা এখন উপস্থিত আছি শ্রীভূমি শহরের সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো এই পুরো সপ্তাহটা তোমাদের পড়াশোনা কেমন কাটলো? তো আমরা এখন শুরু করতে যাচ্ছি। সরস্বতী স্কুলের স্টুডেন্ট ওরা একটি সমবেত সঙ্গীত দিয়ে পরিবেশন শুরু করবে। সবারে করি আহ্বান, সবাই আমার প্রাণ, সবারে করি আহ্বান, সবাই আমার প্রাণ, সবাই সাথে চাই যে চলিতে, সবার সাথে চাই যে চলিতে, করিতে সবারে করি আহ্বান, সবাই আমার প্রাণ। কেহ যেন মরে নাহি থাকে পিছে, কেহ নাহি কাঁদে সমাজের নিচে। সত্যি ওরা এত সুন্দর একটি গান পরিবেশন করলো তা বলার মতো না। সত্যি খুব ভালো লাগলো। এখন আমি অনুরোধ করছি এই স্কুলের অধ্যক্ষকে আমাদের ক্যামেরার সামনে আসার জন্য। প্রথমে নমস্কার আপনাকে। তো আমরা যে সানডে স্পেশাল বিশেষ অনুষ্ঠান আপনাদের স্কুলে এরকম আয়োজন করেছি, তো আপনার কেমন লাগলো আপনি যদি একটু বলেন। আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করার জন্য। স্কাই বাংলা কর্তৃপক্ষকে বিশেষ বিশেষ ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে। এরকম অনুষ্ঠান ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে খুবই সহযোগিতার ভূমিকা পালন করে। ছাত্রছাত্রীদের যে অভিব্যক্তি আছে তা প্রকাশ পায় এবং ওদের আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই আজকে এই কার্যক্রমে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। আমি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আপনাদের পুরো টিমকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ ওনাকে। তো এই স্কুলের অধ্যক্ষ আমাদেরকে দ্বিতীয় অনুষ্ঠানে চলে যাওয়ার জন্য বলেছেন। তো আমরা এই দ্বিতীয় অনুষ্ঠান এবার শুরু করছি।
তো আমাদের দ্বিতীয় অনুষ্ঠান চেষ্টা দাস এক সং পরিবেশন করবেন। তুমি কি এখন গান পরিবেশন করবে আমাদের সামনে? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? দ্বিতীয় ক্লাসে। তুমি এই যে স্কুলে যে এখানে এসেছো, যে আজকে যে তুমি এখানে গান পরিবেশন করবে, তো তুমি কি এই স্কুলেই গান শিখেছো? হ্যাঁ, এই স্কুলেই গান শিখেছি। ঠিক আছে, তো আমরা এখন শুনে নেব শ্রেষ্ঠার গান। তো তুমি যাও গিয়ে গান পরিবেশন করো। আর নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দলি ছড়ায় বকুল চাপার কলি, দিঘির বুকে শত দল দলি ছড়ায় বকুল চাপার কলি, চঞ্চল ছড়না চলো চলো চলি, চঞ্চল ছড়না চলো চলো চলি, মাঠে পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বন ফুলয়া বরং খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, বন ফুলয়া বরং খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর কায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ইরানি বালিকা যেন মনোহারিণী, পল্লীন প্রান্তন বন মনোহারিণী, ইরানি বালিকা যেন মনোহারিণী, পল্লীন প্রান্তন বন মনোহারিণী, ছুটে আসে সহসা গৈরিক বরণী, ছুটে আসে সহসা গৈরিক বরণী, বালুকারুণী ধায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ এসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বাহ, কি সুন্দর একটি গান আমরা এখন শুনলাম, তা বলার মতো না। সত্যি ওর ভিতরে যে এত ট্যালেন্ট, আমরা আজকে এখানে যদি না আসতাম তাহলে কিন্তু আমরা ভাবতেই পারতাম না যে ও এত সুন্দর গলা দিয়ে একটি গান পরিবেশন করলো। আপনাদের কেমন লাগলো? তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, সবচেয়ে এখানে একটা মজার কথা হলো, ও যখন গান করছে বাচ্চারা সবাই হাতে ক্ল্যাপ দিচ্ছে। ওই জিনিসটা সত্যি একটা অসাধারণ দৃশ্য ছিল, দেখার মতো। তো এখন আমাদের সামনে একটি সুন্দর নৃত্য নিয়ে আসবে শ্রাবণী দাস। তো আমরা দেখে নেব শ্রাবণী দাসের এই নৃত্য পরিবেশন। বায়ু বয় মেঘে চারিদিক ছায়, মেঘের পবনে নাও খানি বাইও, তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। বায়ু বয় মেঘে চারিদিক ছায়, মেঘের পবনে নাও খানি বাইও।
হাইও, হাই মারো মারো টান হাইও, হাইও, হাইও। ধরো বায়ু বয় মেঘে চারিদিক ছাই মেঘে গগনে নাওখানি বাইও। গুনি দিনক্ষণ চঞ্চল করি মন, ভুলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। গুনি দিনক্ষণ চঞ্চল করি মন, ভুলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল। যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল। হয়ো না কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও। হাই মারো মারো টান হাইও, হাইও, হাইও। বায়ু বয় মেঘে চারিদিক ছাই মেঘে গগনে নাওখানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান হাইও, হাইও, হাইও। বায়ু বয় মেঘে চারিদিক ছাই মেঘে গগনে নাওখানি বাইও। বাহ, এত সুন্দর একটা ডান্স করে দেখালো, ও ভাবার মতো না। কিন্তু সবচেয়ে এখানে একটা জিনিস সত্যি খুব ভালো লাগলো, ওর এই যে লিপসিং করে ও গানটা গেয়ে গেয়ে নাচ করলো, এটাই অনেক দেখার বিষয় ছিল। কারণ আমরা বড়রাই কিন্তু অনেক সময় যখন নাচ করি তখন আমরা লিপসিং করি না, আমরা লিপসিং না করেই কিন্তু আমরা নাচ করি। কিন্তু এত ছোট, এই ছোট বয়সে যে ও লিপসিং করে গানটা পুরো মুখস্থ করে নিয়েছে, গানটা মুখস্থ করেছে, ও নাচ করেছে, সত্যি অনেক ভালো লাগলো। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, আজকে যেহেতু আমরা এই সানডে স্পেশাল অনুষ্ঠানটা আয়োজন করেছি, কারণ পুরো সপ্তাহের মধ্যে বাচ্চারা অনেক পড়াশোনা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে, ওরা কিন্তু পারে না যে এই যে নাচ গান আবৃত্তি এগুলা কিন্তু ওরা সুযোগ করতে পারে না, ওরা দেখাবে বা ওরা করবে। তাই আমরা আজকে এই সানডে স্পেশাল অনুষ্ঠানটা আয়োজন করেছি। আর সত্যি এখানে এসে খুব আনন্দ লাগছে, ওদের এইগুলো মজার নাচ এবং গান এগুলো দেখে সত্যি ভালো লাগছে। তো আমরা এখন নেক্সট চলে যাব, একটি কবিতা শুনবো, পরমা পুরকাইস্ত। পরমা পুরকাইস্তের মুখ থেকে আমরা এখন কবিতা শুনে নেব। Two little dicky birds sat upon a wall, one named Peter, the other named Paul. Fly with Peter, fly with Paul, come back Peter, come back Paul. অনেক সুন্দর হয়েছে। এই যে তোমার আরেকটা কবিতা শুনিয়ে দাও আমাদেরকে। ঠিক আছে। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লিখে 700,020। সাদা সুতোর জাল বুনেছে হয় না বুনন সারা, কোন ছিল তার ধরবে জালে 1000 কোটি তারা। বাবা, তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস কিশলয়। ও বাহ, এত ছোট ক্লাসে পড়ে এত সুন্দর কবিতা, সত্যি অনেক মজা লাগলো, অনেক ভালো লাগলো কবিতা শুনে। তো আমরা এখন নেক্সট চলে যাচ্ছি ঋষিতা নাথ, ও একটি সোলো ডান্স করবে এখানে এসে। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে রাখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে হাত করে সংজ্ঞা হরণ, দুই নয়নে স্নেহের হাসি
এত সুন্দর ও ডান্স করলো, তা বলার মতো না। তোমার নাম কি? ঋষিতা নাথ, তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। তুমি যে এই যে মাত্র ডান্সটা করলে, তোমাকে কে শিখিয়েছে ডান্সটা? মোবাইল দেখে শিখেছি। নিজে নিজে? বাহ বাহ। আপনারা দেখতে পাচ্ছেন, ও এত ছোট বাচ্চা, ও মোবাইল থেকে দেখে দেখে ডান্স শিখে এখানে এসে স্টেজে এসে ও নাচ করছে। সত্যি কি বলবো, আজকে যদি আমরা এখানে আসতাম না, তাহলে ওদের এই যে উদ্যোগ আমরা কিন্তু বুঝতেই পারতাম না যে ওদের ভিতরে এত ট্যালেন্ট আছে। তো আমরা এখন চলে যাচ্ছি নেক্সট হচ্ছে গ্রুপ সং। প্লাবিতা চন্দ, জয় দাস, গুঞ্জন দাস ওরা একটি গ্রুপ সং পরিবেশন করবে। তো তোমরা তো তাড়াতাড়ি চলে আসো, আমরা এখন ওদের মুখ থেকে গ্রুপ সং গানটা শুনে নেব। লাল জুতি কাকাতুয়া ঘরে যেছে বায়না, চায় তার লাল ফিরে দে চিরনিয়ারায় না। জিদ মোড়ো লাল পেরেটিয়া রং শাড়ি চাই, মন ভোরা রাগ নিয়ে হলো মন ভারী চাই। বাটা ভোরা পান দেব, পান কেন যায় না। লাল জুতি কাকাতুয়া ঘরে যেছে বায়না, চায় তার লাল ফিতে চিরনিয়ারায় না। ওরা খালি গলায় এত সুন্দর গান করলো। তো তোমার নাম কি? প্লাবিতা চন্দ। তোমার নাম? গুঞ্জন রায়। তোমার নাম? জয় দাস। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস বেলি। আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। তোমরা যে এখন এত সুন্দর গানটা করলে, তোমরা নিজে নিজে গান করেছো? এটা শিখেছো নিজেই? হ্যাঁ। সত্যি অসাধারণ, খুব সুন্দর হয়েছে। ওরা খালি গলায় এত সুন্দর গান পরিবেশন করলো, এত সুন্দর একটি গান পরিবেশন করলো খালি গলায়। তো আমরা এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসছি এই কচিকাচাদের মাঝে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আবারও আমরা ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্কাই 18 বাংলা চ্যানেলের সানডে স্পেশাল বিশেষ অনুষ্ঠান। তো আমরা আবারও চলে এসেছি নাচে গানে এবং কবিতায় আমরা জমিয়ে আড্ডা দিতে।
তোমাদের সাথে। তো তোমরা রেডি তো? ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে। তো এখন পরবর্তী অনুষ্ঠান অনুজা দত্ত, প্রান্তিকা দত্ত ওরা ডুয়েট ডান্স করবে। তো তোমরা যেখানে আছো চলে আসো তাড়াতাড়ি। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? সবাই জুড়ে জুড়ে ক্লেপ দাও। তুমি টুল চুলে বনো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। তুমি টুল চুলে বনো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখাও, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মোর মন এই যে পুচকি, তোমরা যাবে না? এখানে একটু আসো, একটু আসো তো, একটু তোমাদের সাথে কথা বলে নেই। ওই দিকে ঘুরো, ক্যামেরার দিকে ঘুরো। তোমার নাম কি? প্রান্তিকা দত্ত। আর তোমার নাম কি? অনুজা দত্ত। তুমি কোন ক্লাসে পড়ো? আমি মুকুলে পড়ি। আর তুমি কোন ক্লাসে পড়ো? মুকুলে পড়ি। এত সুন্দর তোমরা ডান্স করলে, এটা কে শিখিয়েছে তোমাদের? আমার আমার ডান্স শিখিয়ে দিয়েছেন। বাবা, এত সুন্দর ওরা ডান্স করলো। সত্যি মানে আমরা বড়রাই স্টেজে উঠে অনেক সময় হাঁপিয়ে যাই, কিন্তু ওরা এত ছোট ছোট, কিন্তু ওরা এখানে স্টেজে উঠলে ওদের ভিতরে কোনো ভয় নেই। সত্যি অনেক ভালো লাগলো ওদের এই ডান্স দেখে। তোমরা চলে যেতে পারো এখন, আসো এখানে চলে আসো। তো আমরা এখন চলে যাচ্ছি নেক্সট এখন একটি গান শোনাবেন আমাদের সামনে এসে অভিনব গোস্বামী। আয়না জানা গান শুনি, বুলবুল পাখি ময়নাটি। আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের তার, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। বুলবুল
শিখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। বাবা, কি সুন্দর ওর গলার ভয়েস, এত সুন্দর গলার ভয়েস, কি ভালো লাগলো ওর গানটা শুনতে। তোমার নাম কি? অভিনব গোস্বামী। তুমি যে গান শিখছো, তুমি এই স্কুলেই গান শিখো? বাহ, অনেক সুন্দর ওর গানের গলার ভয়েসটা, খুব ভালো লাগলো ওর গানটা শুনে। তো আমরা এখন নেক্সট চলে যাচ্ছি একটি ডুয়েট ডান্স দেখতে। তো ওদের নাম হলো আলিশা রুদ্রপাল, দেবস্মিতা দেবনাথ ও রাজলক্ষ্মী দাস। তো ওদের ডুয়েট ডান্স আমরা এখন দেখে নেব। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখা চোখির মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবো রে লুট করে। যাবো না আজ ঘরে, যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি।
খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। বাহ, এত সুন্দর এই মিষ্টি পুচকি ওদের নাচ আমরা দেখতে পেলাম। তো আমরা যাচ্ছি ওদের সামনে। তোমার নাম কি গো? দেবস্মিতা দেবনাথ। আর তোমার নাম কি? অলিশা রুদ্রপাল। তোমার নাম? রাজলক্ষ্মী দাস। তুমি কোন ক্লাসে পড়ো? 1 আর তুমি কোন ক্লাসে পড়ো? 2। তুমি? আমিও 2। এত সুন্দর ওদের এই যে নৃত্য পরিবেশন করলো, সত্যি দেখার মতো। নাচ মানেই মানুষের মনের ভাবনাটাকে অঙ্গভঙ্গিতে সুন্দর করে উপস্থাপনা করা, যেটা এই ছোট ছোট পুচকি ওরা এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপনা করলো, যা আপনারা দেখতেই পেলেন। সত্যি জানি না আপনাদের কি হয়, কিন্তু যখনই দেখি স্টেজে কেউ বড় হোক ছোট হোক ওরা ডান্স করছে, কিন্তু আমার মনে হয় আমি স্টেজেই চলে যাই, গিয়ে ওদের সঙ্গে আমিও নাচ করি। সত্যি আমার অনেক ভালো লাগে, মানে নাচ দেখলেই মনে হয় নাচ করতে চলে যাব। তো ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর করে একটা নাচ আমাদের সামনে উপস্থাপনা করার জন্য। তোমরা এখন যেতে পারো। তো আমরা আবারও চলে যাচ্ছি, আরেকটা ছোট্ট পুচকু ও একটি কবিতা পরিবেশন করবে আমাদের সামনে। ও স্টেজে আসার পর জেনে নেব ওর নামটা কি। তোমার নামটা কি? মিত্রজিৎ দত্ত। তুমি কোন ক্লাসে পড়ো? মুকুল। তো এখন এই ছোট্ট মনাটা একটা কবিতা পরিবেশন করবে আমাদের সামনে। নমস্কার, আমার নাম মিত্রজিৎ দত্ত। আমি একটি কবিতা বলবো। সেই কবিতাটির নাম পণ্ডিত কুমিরকে ডেকে বলে। পণ্ডিত কুমিরকে ডেকে বলে, নক্র প্রখর তোমার দাঁত, মেজাজটা বক্র। আমি বলি নক্ত বকর, তুমি কর্তন, হিংস্র স্বভাব হবে পরিবর্তন। আমি ছাড়িয়া যদি শুধু খাও তক্র। নমস্কার, ধন্যবাদ। বাহ, খুব সুন্দর তো কবিতা আবৃত্তি করলো। তোমাকে এটা কে শিখিয়েছে? মা? হ্যাঁ। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এখন আবার আমরা চলে যাচ্ছি একটি নৃত্য পরিবেশন দেখার জন্য। তো ওর নাম হচ্ছে ঈশানী ধর। তো ঈশানী ধর, তুমি স্টেজে চলে আসো। এবার তোর মরা গাঙে মান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে মান
দেখতে আমরা এত সময় চুপ হয়ে গিয়েছিলাম। সত্যি কি বলবো, ওর এক্সপ্রেশন বলার মতো, আর ওর যে বডি মুভমেন্ট, সত্যি আমি হার মেনে গেছি ওর নৃত্যে। এত সুন্দর এক্সপ্রেশনের কাছে আমি হার মেনে নিলাম। ভাবার মানে বলার মতো কিছুই নেই আমার কাছে, ও এত সুন্দর ডান্স করে। তোমার নামটা কি যদি আবার একটু বলো আমাদেরকে? আমার নাম ঈশানী ধর। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ইন্দ্রজিৎ ধর। তুমি কি এই স্কুলেই ডান্স শিখো? না, আমি বিশ্ববীণা সাংস্কৃতিক কলা কেন্দ্রে নাচ শিখি। বাহ, খুব সুন্দর। সত্যি ওর এক্সপ্রেশন, ওর বডি মুভমেন্ট খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো ধন্যবাদ ঈশানীকে এত সুন্দর ডান্স আমাদের সামনে তুলে ধরার জন্য। এখন আমরা নেক্সট চলে যাচ্ছি, একটি কবিতা শুনে নেব। এই কবিতা আমাদের সামনে পরিবেশন করবেন সুস্মিতা চন্দ। এখন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণেরও বাসনা, প্রাণেরও আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণে রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণেরও সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরেরও গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর মানেই আমরা সবাই রবীন্দ্র প্রেমিক। সুস্মিতা যে এত সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা এখানে উপস্থাপন করে গেল, সত্যি আমরা বাকরুদ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ওর কণ্ঠে এত সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করলো। সুস্মিতাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আমরা চলে যাচ্ছি, একটি গান পরিবেশন করবেন আমাদের সামনে নমন রয়। নমন রয় আমাদের সামনে একটি গান পরিবেশন করবেন। তুমি
তুমি যদি মঞ্চে চলে আসো। তোমার নাম কি? আমার নাম নমন রায়। সত্যি খুব সুন্দর গলা তোমার। তোমাকে গান কে শেখায়, মা? না, আমার বাবা শেখায়। বাবার নাম কি? তরুণ রয়। বাহ, খুব সুন্দর ওর গানের গলা, সত্যি অসাধারণ। এই বয়সে একটা অসাধারণ গান আমাদের সামনে ও উপস্থাপন করলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এত সময় আমরা অনেক কিছু নাচ গান আবৃত্তি এত সময় আমরা শুনলাম এবং দেখলাম। এখন একটু চলে যাচ্ছি ভিন্ন রকমের উপস্থাপনায়। তো এই ভিন্ন রকমের উপস্থাপনায় এখন পরিবেশন করবেন ওরা সবাই ইয়োগা করে আমাদেরকে দেখাবে। তো তোমার নাম কি? শুভদীপ সেন। তোমার নাম কি? সুরজনাথ। তোমার নাম? বর্ণা চক্রবর্তী। তোমার নাম? মায়াঙ্ক গুপ্তা। তোমার নাম? সৌভিক দত্ত। তো আপনারা সবাই দেখুন ওদের ইয়োগা। अपना है दिल ये आज का, दुनिया से जाके बोल दो, बोल दो। ऐसे जागो रे साथियों, दुनिया की आंखें खोल दो, खोल दो। लहरा दो, लहरा दो, सरकशी गर्दिश में फिर अपनी सरजमी का परचम लहरा दो, लहरा दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो। गर्दिश में फिर अपनी सरजमी সুন্দর করে ওরা উপস্থাপনা। হ্যালো, এত সুন্দর করে ওরা যোগাসন এখানে উপস্থাপনা করে দেখালো, সত্যি তা বলার মতো। আপনারা সকলেই জানেন যোগাসন করলে সবার শরীর মন সুস্থ থাকে এবং অনেক রোগ যোগাসনের মাধ্যমে দূর হয়ে যায় এবং পড়াশোনায়ও মন বসে, এটা আপনারা সকলেই জানেন। সত্যি ওরা এত সময় এখানে এত সুন্দর করে যোগাসন করে দেখালো, তা বলার মতো নেই। যারা যোগাসন করেছিলে তোমরা যদি এখানে একটু আসো। তোমার নাম কি? বর্ণা চক্রবর্তী। তুমি কার কাছে যোগাসন শিখেছো? আমি করিমগঞ্জ যোগা নিকেতন নামে একটা ইনস্টিটিউশন আছে, এখানে শিখেছি। এমনিতেও আমাদের স্কুলেও শেখানো হয়, তো দুটো জায়গা থেকেই যোগার যে যেটা আছে সেটা আমি শিখেছি। তুমি যদি আমাদেরকে একটু বলো যে যোগাসন করলে কি হয়, তাহলে ওরা ওইখানে আরও বাচ্চারা আছে, ওরাও বুঝবে যোগাসন করলে কি হতে পারে শরীরের। যোগাসন যেটা এটা আমাদের মানসিক এবং আমাদের শারীরিক দিকে দুটো দিকেই কার্যকর। তো শারীরিক দিকে করলে আমাদের কোনো যে রোগ সেটা দেখা যায় না, এবং যদি আমরা রেগুলার যোগাসনটা করে থাকি তাহলে কি হবে, আমাদের মনও ভালো থাকবে। এখন দেখা যায় যে অনেক সময় বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, শ্বাসকষ্টের কষ্ট সেটা তখন থাকবে না।
সত্যি ও অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিল যোগাসন করলে আমাদের শরীরের কি হতে পারে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটি কবিতা পরিবেশনে। তো কবিতা পরিবেশন যিনি করবেন ওর নাম হচ্ছে দেবাদ্রিতা সাহা সর্দার। তো তুমি যেখানে আছো এখানে চলে আসো। নমস্কার, নমস্কার। আমার নাম দেবাদ্রিতা সাহা সর্দার। আজ আমি কবি সলিল চৌধুরীর লেখা একগুচ্ছ চাবি কবিতাটি আবৃত্তি করছি। একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরে মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি আগে তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এই চাবি দিয়ে ওই সব দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওসব চাবির গুচ্ছ। তাদের হাতে হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। ধন্যবাদ। এত সুন্দর করে ও একটি কবিতা আবৃত্তি করলো, সত্যি অসাধারণ, খুব সুন্দর হয়েছে ওর কবিতা। তো এখন আমরা চলে যাচ্ছি একটি গ্রুপ সং পরিবেশন করবেন ওই সরস্বতী স্কুলেরই ছাত্রীরা। তো সরস্বতী স্কুলের ছাত্রীদের মধ্যে আছে, ওদের নাম দেবাদ্রিতা সাহা সর্দার, সুস্মিতা চন্দ, স্নিগ্ধা নাথ, বর্ণা চক্রবর্তী, মনীষা দাস, সোনাক্ষী কুড়ি, রঞ্জনা দাস। ওরা সবাই মিলে একটি গ্রুপ সং পরিবেশন করবেন। হ্যালো। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरम्, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरम्, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तो
शबरी के जैसे खिलाए नहीं, वीर शबरी के जैसे मिलाए नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरम्, रामनारायणं जानकी वल्लभम्, रामनारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं। माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरम्, रामनारायणं जानकी वल्लभम्, रामनारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरम्, रामनारायणं जानकी वल्लभम्, रामनारायणं जानकी वल्लभम्, रामनारायणं जानकी वल्लभम्। খুব সুন্দর একটি গান শুনলাম এই স্কুলেরই ছাত্রীদের মুখ থেকে। সত্যি ওদের কণ্ঠ, ওদের বয়স সত্যি অসাধারণ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমাদের শেষ অনুষ্ঠান আজ এই পর্যন্তই ছিল। যেহেতু আমরা এই সরস্বতী বিদ্যানিকেতনে প্রোগ্রাম করেছি, তো আমরা এই সরস্বতী বিদ্যানিকেতনে শিক্ষকদেরকে আজ আমরা এই মঞ্চে ডেকে নেব। আমাদের সাউন্ড সিস্টেমে ছিলেন রতন দাদা। আজকে যেহেতু আমরা এই সানডে স্পেশাল অনুষ্ঠান আপনাদের স্কুলে করিয়েছি, তো আপনাদের কিরকম লাগলো আমাদেরকে একটু বলুন। ভীষণই ভালো লেগেছে, কারণ আমাদের বাচ্চারা এরকম একটা স্কোপ পেল যেখানে ওরা ওদের নিজের ট্যালেন্ট দেখাতে পেরেছে। আমরা আশা করছি আপনারা এরকম ভালো কাজ আরও করে যাবেন, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্কাই 18 নিউজের সকলকে ধন্যবাদ যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং এই সুযোগ করে দিয়েছেন আমাদের বিদ্যার্থীদেরকে এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। এবং আপনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই যে প্রত্যেক দিন সানডে স্পেশালে আপনারা বিভিন্ন স্কুলে গিয়ে এরকম অনুষ্ঠান করছেন, এবং আশা করছি এতে সব বাচ্চারা খুব উৎসাহিত হয়েছে এবং আমরাও খুব আনন্দিত, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কিরকম লাগলো আমাদের এই অনুষ্ঠান? খুব ভালো লেগেছে, সবাই আনন্দ উপভোগ করেছে, আর সবাই নিজের মন ভরে প্রোগ্রামটা করেছে। সবাই আনন্দিত, আমরা আনন্দিত। ধন্যবাদ আপনাকে। আপনাদের কিরকম লাগলো যদি একটু বলুন আমাদের আজকের এই অনুষ্ঠান? খুব ভালো লাগছে, আমাদের খুব আনন্দ করেছি আমরা। ছোট ছোট কচিকাচাদের আমাদের এই প্রোগ্রামটা হওয়ায় অনেক আনন্দ লেগেছে। সত্যি আমাদেরও অনেক ভালো লেগেছে এই সানডে স্পেশাল অনুষ্ঠানে সরস্বতী স্কুলে এসে, অনেক ভালো লাগলো। ধন্যবাদ জানাই সরস্বতী স্কুলের অধ্যক্ষকে আমাদেরকে এই এতটুকু সময় দেওয়ার জন্য, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই এই স্কুলের ছাত্রদেরকে আমাদের সঙ্গে এত সময় ধরে, ওরা যে ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। নাচে গানে গল্পে কবিতায় আমরা কতটুকু জানি না আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি, জানি না কিরকম আপনাদের লাগলো, কিন্তু যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি যাতে বাচ্চারা আরো অনেক দূর এগিয়ে যায়, আরো এ সুযোগ পায় ওরা এইভাবে প্রতিশ্রুতি তুলে ধরার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এই স্কুল কর্তৃপক্ষ এবং সকল শিক্ষকদের এবং ছাত্রদের। ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা
দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা